বিএনপি, জামাত এবং অন্যান্য বিরোধী দলের উচিত দোয়া করা যাতে শেখ হাসিনার সরকার আবারও ক্ষমতায় আসে। যদি শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকে তাহলে বাংলাদেশ নিরাপদ। আমি কিন্তু বাংলাদেশে এখন আর নিরাপদ বোধ করি না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকার পতনের পর যাদের গর্জন ছিল দেশের সর্বোচ্চ পর্যায়ে, হঠাৎ তাদের এই পাল্টিবাজি। লীগকে আসলে রাজনৈতিক দল? তারা কি কখনো ছাত্র রাজনীতি করেছে? ছাত্রলীগের ইতিহাস কি বলে? ৭২-এর পরে রক্ষী বাহিনী গঠন করে তোফায়েল আহমেদের নেতৃত্বে এই দেশে কি বর্বরতা চালানো হয়েছে? তখনই নিষিদ্ধ হওয়া দরকার ছিল। দর্শক, যে বিএনপি মানে যে বিএনপির নেতাকর্মীরা এবং এই যে রুমিন ফারহানা থেকে শুরু করে যারা এতদিন আওয়ামী লীগের কঠোর থেকে কঠোর মানে কঠিন বিরোধিতা করেছে, সেই বিএনপি সেই নেতারা এখন আওয়ামী লীগের পক্ষ হয়ে কথা বলতেছে। বিশেষ করে রুমিন ফারহানাকে নিয়ে কঠিন, বিশেষ করে বিএনপির মধ্যেও কঠিন সমালোচনা হচ্ছে এবং তিনি নাকি আওয়ামী লীগের হয়ে নির্বাচন করবেন এরকম কিছু গুঞ্জন শোনা যাচ্ছে। ঘটনা কতটুক সঠিক বিস্তারিত ভিডিওগুলো আমরা আপনাদেরকে স্ক্রিন থেকে দেখাবো, তাহলে বুঝতে পারবেন। বিশেষ করে রুমিন ফারহানার মুখ থেকে আপনাদেরকে আমরা দেখাচ্ছি। চলুন দর্শক, ইতিমধ্যে আপনারা সরাসরি আমাদের স্ক্রিন থেকে যে ভিডিওগুলো আপনারা দেখতে পেয়েছেন, মানে তাদের বক্তব্যগুলো শুনতে পেয়েছেন। আরও একটা ভিডিও সর্বশেষ না দেখালে হয়তো বা আপনাদের বিষয়গুলো বুঝতে একটু কষ্ট হতে পারে। তো চলুন সর্বশেষ ভিডিওটাও আমরা আপনাদেরকে দেখাচ্ছি। ভারতের জন্য এর চেয়ে ভালো তাবেদার, এর চেয়ে ভালো মুখ্যমন্ত্রী ভারতের জন্য আর হতে পারে না। তো সে কারণেই শেখ হাসিনার ব্যাপারে একেবারে ভিন্ন সুর। ট্রাম্পের ব্যাপারে কিন্তু সেটা নয়। মোদির সঙ্গে ওনার বন্ধুত্ব খোলামেলা, এবং মোদি তো খোলামেলা ভাবেই বলেছে আগলি বার ট্রাম্প কি সরকার লাস্ট ইলেকশনের আগে। সো এগুলো আমাদের একেবারে চোখের সামনে দেখা। তবে মার্কিন পররাষ্ট্র নীতি এক ব্যক্তির দ্বারা বা এক ব্যক্তির ক্ষমতায় যাবার কারণে কতটুকু পরিবর্তন হবে সেই প্রশ্ন থেকেই যায়। তবে আমরা যেটা দেখেছি লাস্ট যেই মিটিংটা হলো নিউ ইয়র্কে, সেখানে নজিরবিহীনভাবে বাইডেন যেভাবে মিট করলেন আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে, যেভাবে অন্তরঙ্গভাবে তাদের আলাপচারিতা হলো, যে ছবিগুলো গণমাধ্যমে এসছে, সেই রকম মধুর মানে কি বলবো, নিয়মের বাইরে গিয়ে বন্ধুত্ব হয়তো আমরা দেখব না। তবে খুব মোটা দাগে যে কোনো পরিবর্তন আসবে তাও না। এই কথাটি বাজারে আসলো কেন? আসলো বিকজ প্রথমেই শেখ হাসিনার ফোন রেকর্ড যেটি ফাঁস হয়েছে, সেখানে উনি বলছিলেন আর কয়েকটা মাস অপেক্ষা করো, কারণ তখনও অগাস্ট, কয়েকটা মাস অপেক্ষা করো, নির্বাচন হয়ে যাক, ট্রাম্প আসলে তখন পরিস্থিতি ভিন্ন হয়ে যাবে। অর্থাৎ শেখ হাসিনা খুবই আশা করছেন যে বাইডেন প্রশাসন পরিবর্তন হলে বা ডেমোক্রেটের জায়গায় রিপাবলিকানরা আসলে পরিস্থিতি অনেক বেশি তার অনুকূলে যেতে পারে। এবং নির্বাচনের 2-3 দিন আগে ট্রাম্প একটি টুইট করেছিলেন, যেখানে তিনি যেই কথাগুলো বলেছেন বাংলাদেশ সম্পর্কে সেটি একেবারেই বাস্তবতা বিবর্জিত। কিন্তু ভারত যে ন্যারেটিভ গত 2 মাস ধরে ক্রমাগতভাবে বলে যাচ্ছে তাদের ন্যাশনাল এবং সোশ্যাল মিডিয়ায়, সেই ন্যারেটিভেরই একটা প্রতিধ্বনি আমরা ট্রাম্পের এই টুইটে দেখেছি। বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে ভীষণ রকম নির্যাতন হচ্ছে, একটা অস্থিরতা চলছে, বাংলাদেশে কার্যত কোনো সরকার নেই। এই কথাগুলো আসলে ভারতীয় ন্যারেটিভ, মোদির ন্যারেটিভ, মোদি সরকারের ন্যারেটিভ। সেটা যখন ট্রাম্পের মুখ দিয়ে আসে, তখন সঙ্গত কারণেই আওয়ামী লীগের যারা আছেন তাদের কিছুটা আশাবাদী হওয়া বা কিছুটা উৎসাহিত হওয়ার মধ্যে আমি ভুল কিছু দেখি না, তারা হতে পারেন। তবে বাস্তবতা কি হবে সেটা সময়ই বলবে। এবং আমি মনে করি না, যেটা কবির ভাইও বললেন, যে বড় বড় দেশগুলোর পররাষ্ট্র নীতি তো আসলে ব্যক্তি বিশেষের উপর নির্ভর করে না, বা সরকারে কে আসলো কে গেল তার উপরও খুব বেশি নির্ভর করে না। আর শেখ হাসিনার সাথে ভারতের বিষয়টা এরকম যে শেখ হাসিনার মতন এতটা তাবেদার সরকার ভারতের পক্ষে আরেকটা খুঁজে পাওয়া মুশকিল। সেই কারণে আপনি দেখবেন শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার ব্যাপারে কিন্তু সর্বদলীয় ঐক্যমতে তারা পৌঁছে গেছে। শেখ হাসিনার ব্যাপারে যে কোনো ডিসিশনে দেখা যায় যে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে ন্যূনতম পার্থক্য বা ন্যূনতম সুরের পরিবর্তন দেখি না। শেখ হাসিনা ভারতে গেলে কংগ্রেসের পুরো গান্ধী পরিবার গিয়ে শেখ হাসিনার সঙ্গে সপরিবারে দেখা করে, এটা খুব সিগনিফিকেন্ট। শুধুমাত্র যদি একজন দেখা করতেন। দর্শক, এই যে রুমিন ফারহানা বলেন এবং বিএনপি বলেন, তারা কিন্তু বিগত এই যে 16 বছর অথবা আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল, তাদেরকে অনেক নির্যাতন করেছে এবং আওয়ামী লীগের কঠিন বিরোধিতা করতেছে। এখন কেন আওয়ামী লীগের পক্ষ হয়ে কথা বলতেছে? এটা নিয়ে অনেকে বলতেছে যে তারা আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য, যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে না বা সুযোগও নাই,
এজন্য তাদের মানে পক্ষে কথা বলে যাতে অধিক ভোট তারা পায়, এই যে ভোটের লোভের কারণেই কিন্তু এই স্বৈরাচার আওয়ামী লীগের পক্ষে তারা কথা বলতেছে। এই বিষয়গুলো নিয়ে সবার মানে সাধারণ মানুষ এবং যারা সচেতন ব্যক্তি তারা বলতেছে যে বিএনপিও আওয়ামী লীগের মতো ঠিক স্বৈরাচার এবং তারা স্বৈরাচারকেই সাপোর্ট করবে। তো যাই হোক, আপনাদের মতামতগুলো জানাতে পারেন দর্শক। ভালো থাকবেন।